যদি থাকে নিজের একটা বাগান তার চেয়ে আর সুখী মানুষ নাই আমি মনে করি। যেখানেই হোক না কেন, বাংলাদেশে হোক, দেশে হোক আর বিদেশের বাড়ি হোক, তো আমি তো বিদেশে থাকি, আমার মনেই হয় না, মনে হয় যে আমি বাংলাদেশে থাকি। বাংলাদেশের মতো আমি বাগান থেকে সব কিছু এনে একদম ফ্রেশ রান্না করতে পারি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দয়া আল্লাহর রহমতে। তো বাগান থেকে সবজি নিয়ে আসলাম, কচু শাক আর লাউ নিয়ে আসলাম। তো এগুলি রান্না করব। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, আর ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব। ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি দিয়ে রান্না করলেই মজা লাগে, বেগুন দিয়ে রান্না করলে সব কিছু দিয়ে মজা লাগে। কিন্তু আমার হাজব্যান্ড আবার বেগুন খায় না, দুঃখের বিষয়। আমার গাছে বেগুন আছে কিন্তু বেগুন আমরা খাইতে পারি না, কোনো কিছুতে দিতে পারি। তো লাউ দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো, আর কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। তো আমার কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বাগার দেব। কচুর শাকের ভিতরে ইলিশ মাছের মাথা দিলাম, ওইগুলি ভেজে উঠে রাখলাম। এখন আমি পেঁয়াজগুলি একটু ভেজে নেব, আদা ভাজা হইলে রসুনটা দিয়ে দেবো। রসুন দিয়ে গোল্ডেন কালার হইলে এর ভিতরে কচু শাকগুলি দিয়ে দেবো। তো পেঁয়াজটা আমি উঠায় রাখলে নামানির আগে দিলে ভালো স্মেল হয়, গ্রানটা ভালো থাকে। আর ওইটার ভেতরে শাকটা দিয়ে দিলে পেঁয়াজগুলি কাঁচা হয়ে যায় আর মজা লাগে না, ভালো লাগে না। তো আমি সবসময় বেরেস্তাটা উঠায় রাখি। তারপর কচু শাক আমি সিদ্ধ করে নিছি, পানিটা ফেলে দিছি, বেশি পানি হয়ে গেছে। তো এখন এই যে আমার কচু শাকগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন বেরেস্তাটা দিয়ে নামায় ফেলবো। তো রেডি হয়ে গেল আমার কচু শাক রান্না। কচু শাকে একটু ঝাল বেশি দিতে হয়। আর এদিকে আমি গাছের থেকে লাউ নিয়ে আসছি, লাউটা চলতেছি, লাউ দিয়ে রান্না করবো ইলিশ মাছ। ইলিশ মাছ যে কোনো তরকারি দিলেই মজা লাগে। তো তাজা লাউ, ফ্রেশ লাউ দিলে তো আরও বেশি মজা লাগবে। তো লাউগুলি একদম দেখেন এইমাত্র ছেড়ে নিয়ে আসছে, একদম কত সুন্দর কচি। তো আমি লাউগুলি একটু বড় বড় করেই কাটবো, কারণ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু মোটা মোটা করে বড় বড় করে কেটে দেব। আর ছোটো করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে একদম গলে যায়। তো একটু বড় বড় করেই কেটে দেব, লাউগুলি খেতেও ভালো লাগবে। তো আমার লাউগুলি কাটা হয়ে গেছে। এখন আমি বেরেস্তা একটু পেঁয়াজ পোড়ায় উঠায় রাখি। এটা নামানির আগে ঝোলে দিলে অনেক ভালো স্মেল হয়, ঘ্রাণটা ভালো হয়। আমাদের এলাকায় ফোড়ানি বলে, এটা বাটে দেয় নামানির আগে। তো আমি আর বাটি না, আমি এমনি দিয়ে আসতো নামানির আগে। তো একটু হালকা একটু মশলা দিয়ে, মশলাটা ভালো করে কষায় আমি লাউগুলি দিয়ে দিলাম। লাউগুলি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার ঢেকে দিলাম। লাউয়ের পানিতেই লাউ সিদ্ধ হয়ে যাবে, তাজা লাউ, এক্সট্রা পানি দিতে হয় না। তো আমার লাউটা হয়ে গেছে সিদ্ধ, আমি এখন মাছগুলি দিয়ে বেরেস্তাটা দিয়ে নামায় ফেলবো। হয়ে গেছে আমার ঝোল রান্না, ইলিশ মাছ লাউর ঝোল রান্না হয়ে গেছে। ছোটো ছেলে আবার মাছ খায় না, ওর জন্য একটু চিকেন রান্না করব, লাউ দিয়েই রান্না করব। এক ঘরে 4 জন মানুষ থাকলে 4 রকমের রান্না করতে হয়। আমার ছোটো ছেলের জন্য এক প্রকারের, বড়ো ছেলের জন্য এক প্রকারের, আমার হাজব্যান্ডের জন্য একটা, শাশুড়ির জন্য একটা। তো এক একজনের এক এক রকম বায়না থাকে, তো আমার সবগুলোই পূরণ করতে হয়। তো ছোটো ছেলের জন্য একটু চিকেন রান্না করব। ওরা সবজি মাছ কোনো কিছুই খায় না, এই চিকেনটাই খাবে। তো চিকেনটা একটু ভালো করে কষায় তারপর লাউ দিয়ে রান্না করলে, সবজি খায় না কিন্তু লাউ দিয়ে রান্না করলে আবার ছেলেটা খায়, লাউ খায়। তো ওই জন্য একটু গাছের লাউ, তাজা টাটকা ফ্রেশ লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে রান্না করলে মজা হয়, মজা লাগে খেতে। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের কাছে? ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।